হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আমি পুনম আজ রিভিউ করব সিকান্দার মুভিটি কেমন হলো। মুভিটি প্রত্যেকে নিয়ে দেখার মতন সিনেমা, প্রত্যেককে নিয়ে দেখে আসুন। সিনেমাটি খুব ভালো লাগবে, খুব ভালো স্টোরি, খুব ভালো গান, সবকিছু নিয়ে একদম পুরো একদম মাস মশালা মুভি। প্রত্যেকের অভিনয় খুব ভালো, কাজল আগরওয়াল, সলমান যোশী, প্রতীক বাব্বার, সত্যরাজ আর আমাদের ভাইজান, প্রত্যেকের অভিনয় খুব ভালো। যার যতটা ক্যারেক্টার ছিল সে সেইভাবেই প্লে করেছে, ভালো লেগেছে। আর মিউজিক খুব ভালো, প্রীতমের মিউজিক নিয়ে তো কোনো কথা হবে না, প্রত্যেকটা গান এখানে ভালো। আর বিজিএম এর কাজ খুব ভালো হয়েছে। সন্তোষ নারায়ণন এখানে বিজিএম এর কাজ করেছে, খুব ভালো লাগছিল, বিজিএম গুলো খুব ভালো হয়েছে। আর সিনেমাটোগ্রাফি খুব ভালো, তিরুর সিনেমাটোগ্রাফি খুব ভালো হয়েছে। আর স্টোরিটা সত্যি আনকমন, ভালো লাগছিল স্টোরিটা, মানে স্টোরিটা একটু অন্যরকম। মানে যারা দেখেছেন তারা তো জানেন কি ব্যাপার, আমি এখানে বলছি না, এখানে বলে ফেললে মানে জিনিসটা ভালো হবে না। খুব ভালো। এখানে সলমান খানের স্ত্রী হচ্ছে, ওয়াইফ হচ্ছে রশ্মিকা মান্দানা, দুজনের কেমিস্ট্রি কিন্তু খুব ভালো লাগছিল। অনেকে বলছিল এজ গ্যাপ, আর লাভ হ্যাজ নো এজ, তাই না? মানে এজ গ্যাপ নিয়ে অনেক কথা উঠেছে, কিন্তু মানে স্ক্রিনে কিন্তু ওরকম মনে হচ্ছে না খুব একটা এজ গ্যাপ, মানে বেশ ভালো লাগছিল। আমার তো খুব ভালো লেগেছে, অন স্ক্রিন কেমিস্ট্রি দারুণ লেগেছে। কিউটনেস মানে ওভারলোডেড, মানে রশ্মিকা মান্দানাকে এখানে খুব ভালো লেগেছে। বেশি ওনার লং ক্যারেক্টার না, মারা যান, তারপরে কাহিনী শুরু হয়। ওনার যে অর্গানগুলো আছে, আর কি বলবো, পুরোটা বলছি না, আমি যারা দেখেছেন তারা তো জানেন। আর অ্যাকশন খুব ভালো হয়েছে, খুব ভালো অ্যাকশনের কাজ হয়েছে। যে 59 বছর বয়সে অ্যাকশনে একদম মানে অনেকে বলছে দুর্বল লাগছে, টায়ার্ড লাগছে, কখনো তো মনে হচ্ছে না যে খুব দুর্বল, খুব টায়ার্ড, মানে যথেষ্ট ভালো, মানে 100-এ 200% দিয়েছে ভাইজান। আর স্টোরি তো ভাইজান লেখেনি, এ আর মুরগাদাসের স্টোরি, সে স্টোরিটা যেমনভাবে লিখেছে তারা প্রত্যেকে সেভাবে প্লে করেছে। খুব ভালো লেগেছে, মানে আনকমন স্টোরি। এবার যদি মনে করি যদি স্টোরিটার মধ্যে আমি বাস্তব কিছু খুঁজতে যাই, এটা তো বাস্তবিক কিছু না, সবই কাল্পনিক। সিনেমা দেখতে যাচ্ছি আমরা, মানে কাল্পনিক সিনেমাই দেখতে যাচ্ছি, বাস্তবিক সিনেমা তো আমরা খুব কম দেখি। এবার বাস্তবিক যদি সিনেমাটাও তো আমি বলতাম যে হ্যাঁ এটা তো এরকম ছিল না, এটা তো ওরকম ছিল না। খুব ভালো লেগেছে। আর এখানে আর একটা কথা বলবো, যে সিনেমা দেখতে যাচ্ছি অ্যাজ আ অডিয়েন্স, আমি এখানে জাজ না, যেখানে আমি বিচারকের আসনে রয়েছি, এই মাক্ষি পে মাক্ষি হামকো মারনা নেহি হ্যাঁ, তাই না? অল ওভার যদি আমি দেখি, পুরো একটা মশালা মুভি। প্রত্যেককে নিয়ে সিনেমাটি দেখে আসুন, প্রত্যেকে নিয়ে, মানে কোনো ইন্টিমেট সিন নেই, খুব ভালো। আর ভাইজানের সিনেমা মানে এরকম ইন্টিমেট দিয়ে উনি কাজ চালায় না, ওনার কাজ কিন্তু একদম, মানে কি বলবো, একদম মানে ক্লিন ওয়ার্ক ওনার। খুব ভালো, একটা কিস পর্যন্ত ওনার সিনেমাতে থাকে না, ওনার সিনেমাকে তা বলে চলে না। খুব ভালো স্টোরি, প্লিজ স্পয়েল করবেন না। আর এইসব ইউটিউবে মানে লিক হয়ে গেছে, হেন হয়ে গেছে, তেন হয়ে গেছে, হতেই পারে ইউটিউবে। আর বিগ স্ক্রিনে 1.5 বছর পরে ভাইজান স্ক্রিনে এসছে, আমি দেখতে যাব একটা সিনেমা, কেমন হলো সেটা জানবো না, স্টোরিটা কেমন হলো। খুব ভালো হয়েছে, সবাইকে নিয়ে দেখার মতন সিনেমা। আমি এটাই বলবো যে যারা গান পছন্দ করেন, যারা সঙ্গীত প্রেমী, গানগুলো সত্যি অসাধারণ। একটা সিনেমায় আমরা কি চাই, যে গান ভালো হবে, স্টোরিটা ভালো হবে, অ্যাকশন হবে, সব কটাই আছে। একটু 19-20 থাক, মানে সবাইকে নিয়ে দেখে আসুন এই ঈদের মরশুমে, খুব ভালো লাগবে, ভালো একটা সিনেমা প্রত্যেক। আর সবাইকে বলবো হ্যাপি ঈদ, ঈদ ভালো করে কাটান। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সিনেপু। টাটা, বাই বাই, ভালো থাকুন, ভালো সিনেমা দেখুন।